নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি বানিয়ে দেখাবো, সর্ষে ইলিশ। একদমই সহজ পদ্ধতিতে বানাবো, আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় যদি আপনারা এইভাবে বানান। সর্ষে ইলিশ বানানো কিন্তু খুবই সোজা, আর খেতে তো দারুণ টেস্টি। আমার তো খুবই পছন্দের একটি রেসিপি। তো দেখুন, বাজার থেকেই বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করব। এখানে 500 গ্রাম মতো ইলিশ মাছ আছে। মাথাগুলোকে রেখে দেবো কচু শাক খাওয়ার জন্য। আর ইলিশ মাছের যেই পেটিগুলো বা পিসগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমি সর্ষে ইলিশটা রান্না করব। এখানে প্রায় 500 গ্রাম মতো মাছ হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মাছটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধরুন 1 টেবিল চামচ মতো। আর 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে ভালো করে মেখে তারপরে এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। সর্ষে ইলিশ বানালে এইভাবে যদি বানানো যায়, খুবই সোজা বানানো, আর খেতে দুর্দান্ত টেস্টি হয়। আপনারা যদি একদিন বানিয়ে খান তাহলে আগের অন্য সব রেসিপি তো ভুলেই যাবেন, এতটাই টেস্টি। শুধুমাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আজ আমি সর্ষে ইলিশ করব। এখানে 2 রকমের সর্ষে নিয়েছি। সর্ষেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে। এখানে কালো সর্ষে আর হলুদ সর্ষে আছে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো নুন, আর 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মিক্সি জারে বাটিতে করে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন, সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষের যে কালো কালো অংশগুলো আছে সেগুলোকে কিন্তু ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য প্রথমে সর্ষেটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি, মানে সর্ষে বাটাটাকে। তারপরে একটা চা ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নেব। দেখুন, সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে যদি সর্ষে ইলিশ রান্না করা যায়, খেতে কিন্তু ভালো লাগে খুবই। এবার দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তেলের মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে সর্ষে ইলিশের কালারটা খুব সুন্দর আসে, আর খেতেও ভালো হয়। এবার সেই তেলের মধ্যেই সর্ষে বাটাটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে 4-5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। মানে সর্ষেটা যাতে ফুটে ওঠে, তখন কিন্তু মাছটা দেবো এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, সর্ষেটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে একটু এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো সেই সর্ষের ব্যাটারটার মধ্যে ছেড়ে দিয়ে দিচ্ছি সবগুলো ইলিশ মাছ। দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো আমি আস্তে আস্তে জাল করে নেব। এখন কিন্তু এর মধ্যে জল ব্যবহার করছি না, জলটা আমি পরে দেবো, 5 মিনিট পরে। 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে আগে রান্নাটা একটু করে নেব। 5 মিনিট এভাবে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিলে মাছের থেকে যে তেলটা থাকে সেই তেলটা উঠে আসবে। তারপরে জল দেবো। আর আগেই যদি আপনারা জল ঢেলে দেন একবারে, তাহলে কিন্তু মাছের থেকে তেলটা উঠে আসে না, আর মাছটা খেতে ভালো লাগে না। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন, 5 মিনিট পরে দেখাচ্ছি অনেকটাই তেল উঠে উঠে আসছে। এবার এর মধ্যে 1 কাপ মতো জল ব্যবহার করব। কারণ আমি সর্ষে বাটার সময় জলটা ব্যবহার করছিলাম বেশি করে, সেই জন্য এখন 1 কাপ জল ব্যবহার করছি। এবার এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের সর্ষে ইলিশ রেসিপি। আর ঢাকনাটা মাঝে মধ্যে তুলে এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পাশটা আমি হালকা করে উল্টে দিচ্ছি। একদম কিন্তু খুন্তি দিয়ে বেশি করে নাড়াঘাটা করবেন না, নাহলে কিন্তু ইলিশ মাছগুলো সব ভেঙে যাবে। এবার উপর দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে 15 মিনিট মতো করে রান্না করে নিতে হবে। এবার দেখুন, মাছগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সেজন্য কিন্তু আর খুন্তি ব্যবহার করছি না। এবার আমি কড়াইটাকে ধরে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, সেম একইভাবে এরকমভাবে করে নেবেন। খুন্তি ব্যবহার করলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এবার কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আজকে সর্ষে ইলিশ রেসিপি। এবার উপর দিয়ে 2 চামচ মতো কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম, আর গ্যাসটাকে অফ করে দেবো। একদমই তৈরি বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি, সর্ষে ইলিশ। খুবই সোজা বানানো, আর খেতে তো দারুণ টেস্টি। আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত টেস্টি। এক থালা গরম ভাত তো এই সর্ষে ইলিশ দিয়ে শেষ হয়ে যায়, এতটাই সুস্বাদু।
তো আমার তো এই রেসিপিটি খুবই পছন্দ। আপনাদের কার কার সর্ষে ইলিশ পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নামিয়ে নিলাম, এবার আপনাদেরকে সার্ভ করেও দেখাবো। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে সর্ষে ইলিশ। একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।